আমি আল্লাহর তোমাদেরকে প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করো। জান্নাতি লোক না শুকরে করতে পারে না। তুমি সুখে থাকো চাই দুঃখে থাকো, যে অবস্থায় যেভাবেই থাকো না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করো মুসলমান, তুমি না শুকরি করবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নাম্বার বলেন আলহামিদুন, প্রশংসাকারী হয়ে যাও তোমরা মুসলমান। আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব, আমি তোমার নিয়ামতের ভান্ডারকে বাড়িয়ে দেব। মুসলমান নাশুকরি করতে পারে না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال الله تبارك وتعالى ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا. وقال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله، أو كما قال عليه الصلاة والسلام. দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধরো হাল, দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধরো হাল,
এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ইমান ধ্বংসের ফল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দারে দারে। লোকে টাকার লোক দেখিয়ে করছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ছত্রহাটি তপন দক্ষিণ দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, कुरानुल करीम 30 पारा सूरा गासियार शेषের আয়াত তেলাওয়াত করেছি। 30 পারা 104 নম্বর সূরা সূরা হুমাজার দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা শ্রোতা হিসেবে এসেছেন, আমি আপনাদের একটি মাত্র আবেদন করে আমি আমার আলোচ্য বিষয় বলবো। কারণ খুব শীত এবং খুব ঠান্ডা, অনেক ঠান্ডার রাত্রি, এত কষ্টে করেও আপনারা বসে আছেন, তাই আপনাদের এই মূল্যবান সময়টুকু নষ্ট করব না। আপনাদেরকে এটুকু আবেদন করব যে আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। জি, আপনারা যদি কথা বলেন বা উত্তর দেন তাহলে আমার বুঝাতে সুবিধা হবে আর আপনাদেরও বুঝতে সুবিধা হবে। বাস এটুকুই। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সুসংবাদ প্রাপ্ত লোক কারা। আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে কারা? আল্লাহর জান্নাতের সুসংবাদ পেতে গেলে আমাদেরকে কোন কোন গুণে গুণান্বিত হতে হয়, এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদিসের ভিতরে আছে, নবীজি দুনিয়াতে 10 জন মানুষকে জান্নাতের সংবাদ দিয়েছিলেন। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন, নবীজির নাম ধরে 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 জান্নাতি বলেছিলেন। 2025 সাল শেষ হতে চলেছে, আর নবী আসবেন না। লা নবী বাদ। নবী বলছেন আনা খাতামুন নবী, আমি হলাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমার পরে আর কোন নবী নেই, আর কোন রসুল নেই। তাহলে এখন আর নবীও আসবেন না, জিবরাইলও ওহী নিয়ে আসবেন না। তাহলে আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে জান্নাতের সংবাদটা দেবে কে? কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো দুনিয়াতে আসবেন তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবেন কিভাবে? আর নবী নেই, আর তো রসুল নেই। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে জান্নাতের সংবাদ দিচ্ছি বান্দা, আর নবী লাগবে না, আর রাসূল লাগবে না। আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম, কিয়ামত পর্যন্ত আমার বান্দা যারা হবে, আর আমি যে গুণের কথা বলবো এই গুণের গুণান্বিত যারা হবে, আমি আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিব, তাদের কোনো চিন্তা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সেই গুণগুলো কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জান্নাতের সুসংবাদ পাবে কারা? এক নম্বর আল্লাহ বলেন, যারা তওবা করনেওয়ালা হবে। আমি আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে। আমি আল্লাহর কাছে যারা নিজের ভুলকে ভুল বলে স্বীকার করবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে ক্ষমা করব এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। ওদের কোনো চিন্তা রবে না, রবে না। তাই আল্লাহ এক নাম্বার বলেন, তওবাকারী হয়ে যাও,
আমি আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, তোমাদের জান্নাতের সুসংবাদ দেব, কোনো চিন্তা রবে না। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে মায়েরা, হে ভাইরা, শুনেন, নবীজি বললেন আল্লাহ গাফফার, আল্লাহ ক্ষমা করনেওয়ালা। এই নিয়তে যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন বান্দা তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহ ক্ষমাকারী, এই নিয়তে যদি ক্ষমা চাও, নবী বললেন আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করবেন, আল্লাহ কারো পরোয়া করেন না। এরপরে নবী বললেন শোনো, তোমার পাপ যদি দুনিয়া বারবার হয়, পৃথিবী বারবার গুনাহ করার পর, দুনিয়া পরিমাণ গুনাহ করার পর আল্লাহ মাফ করনেওয়ালা, এই নিয়তে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না, আল্লাহ তুমি ক্ষমা করো। নবী বললেন শুনে নাও উম্মত, তোমার দুনিয়া পরিমাণ গুনাহকেও আল্লাহ মাফ করবেন, আল্লাহ কারো পরোয়া করেন না। অতি মুসলমান, তোমার গুনাহ হতে পারে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ তিনি মাফ করে দেবেন। তিনি চরম পরম দয়ালু মেহেরবান, তিনি ক্ষমা করনেওয়ালা, অতএব আল্লাহর কাছে তওবা করে না। তাহলে যারা আছেন একটু বাবা মুখ খুলে বলেন, তাহলে ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবে। আল্লাহ সব পাপ ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। বান্দা তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, হাদিসের ভিতরে দ্বিতীয় নম্বর হাদিস, হাদিসের রাবি আবু মুসা। যখন মাগরিবের আযান হয়ে যায়, সূর্য ডুবে যায়, রাত্রি আরম্ভ হয়, আল্লাহ নিজের হাত এইরকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। আল্লাহ দুনিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করেছ, গুনাহ করেছ, আমি আল্লাহ রাত্রি বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি। বান্দা তোমরা আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি তোমাদের দিনের পাপকে রাত্রি বেলায় মাফ করব বান্দা। এরপর নবী বললেন শোনা, যখন সূর্য উদিত হয়, দিন শুরু হয়ে যায়, ফজরের পরে যখন সূর্য উঠে যায়, আল্লাহ তার অপর হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। তে আল্লাহ বলতে থাকে, হে রাতের পাপী, যারা রাতের বেলায় গুনাহ করেছ, চুরি করেছ, জিনা করেছ, বিভিন্ন গুনাহ করেছ, আমি আল্লাহ দিনের বেলায় তোদের দিকে হাত বাড়িয়েছি। বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের রাতের পাপকে ক্ষমা করে দিব বান্দা। নবীজি বললেন শুনে নাও,
যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, কিয়ামতের আগে সূর্য উল্টো দিক থেকে উঠবে। নবী বলেন যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, ততদিন আমার আল্লাহ পৃথিবীর দিকে হাত বাড়িয়ে বান্দাদেরকে ডাকবে, বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, বান্দা তোরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার কর, আমি তোদের জীবনের গুনাহকে মাফ করে জান্নাতি বানিয়ে দেব। তাই আমার আল্লাহ বলেন যারা জান্নাতের সুসংবাদ নিবে রে, তাদের প্রথম গুণ হলো তারা আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ তাদের গুনাহকে মাফ করে জান্নাতি বানাবো, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে আরেকবার বলেন, আরেকবার বলেন, তাহলে তওবা করবো কার কাছে? একটু মহব্বতে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এখন তওবা দু রকম, আমার দিকে দেখেন। এখন তওবা হলো দু প্রকার। এটা আমার তওবা দেখেলেন, আর আমার বড় ভাইয়ের তওবাটা একবার দেখেলেন। সাজ্জাদ ভাইয়ের তওবা দেখবেন, আমার তওবা দেখবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করব কোনটা ভালো, আপনারা বলবেন। আমার ভাই তওবা করছে, দেখেন দিকে দেখেন, আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, আল্লাহ মিথ্যে বলেছি তুমি মাফ করে দাও, আল্লাহ গালি দিয়েছি মাফ করে দাও, নামাজ পড়িনি তুমি মাফ করে দাও। খালি মাফ চাইল, খালি কি চাইল বলেন? মাফ চাইল। আমি এবার তওবা করছি, আল্লাহ আর মিথ্যা বলবো না, আর চুরি করব না, আর নামাজ ছাড়বো না। আমি কিন্তু মাফ চাইনি, একবারও মাফ চাইলাম না আমি। আর আমার ভাই খালি মাফ চাইলো, মাফ করো, মাফ করো, মাফ করো। এতটি লোক আছেন, একটু মুখ খুলে বলেন তওবা কারটা ভালো, ওনারটা না আমারটা? সাজ্জাদ ভাইয়েরটা ভালো, ওটা আমারটা ভালো? আমি মাপ চাইনি তাও ভালো না? আচ্ছা, কেউ বলছে ওনারটা ভালো, কেউ বলছে আমারটা ভালো। এবার দুটোর মধ্যে পার্থক্য কি দেখেন, কোনটা ভালো? আসলে আমারটা ভালো। ভালো কারটা? আমারটা। বলেন কারটা? আমারটা। বলে কেন? ও বলছে আল্লাহ নামাজ পড়িনি মাফ করে দাও, চুরি করেছি মাফ করে দাও, মানে আবার চুরি করব? কি বলছেন? চুরি করেছি মাফ করো মানে কি আবার চুরি? আল্লাহ মিথ্যা বলেছি মাফ করে দাও, না আবার মিথ্যা বলবো, একটা চান্স আছে। আর আমি কি বলছি? আর মিথ্যা বলবো না, আর চুরি করব না, আর গুনাহ করব না। কোন মানুষ যখন তার গুনাহকে ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে তওবা করে, গুনাহ থেকে ফিরিয়ে নেকি শুরু করে, মুহাদ্দিসগণ বলেন আল্লাহ তার অতীতের গুনাহকে কেটে দিয়ে নেকি বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কি বলবেন? আর চুরি করব না, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না। নবী বললেন তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের গুনাহকে নেকি বানিয়ে দেবে, তোমাদের কোনো চিন্তা হবে না। আরেকটা হাদিস শোনাবো আপনাদেরকে তওবার ব্যাপারে। একটা রাখাল গেছে, রাখাল উট চড়াতে, উট চড়াতে, উটের রাখাল। তো উট তো আর আমাদের দেশে নাই, রাজস্থানে আছে, মরুভূমির দেশে আছে। তো উট চড়াতে গেছে মরুভূমিতে, 7 দিন 8 দিন খাবার নাই, রাখাল বাড়িতে আসবে না, রাখালের খাবার নিয়ে যেতে হবে। একটু হ্যাঁ বলেন। রাখাল খাবার নিয়ে উটের পিঠের উপরে রেখেছে, আর উট আপনার চড়ছে, উট চড়ছে। তো রাখাল কোন এক জায়গাতে একটু বসে গেছে, বসে থাকতে 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 ধুলতে লেগে গেছে, চোখ লেগে গেছে। আমি এখনই ছিলাম শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি।
তা রাখালের খাবার রয়েছে উটের উপরে। উট চড়ছে, রাখাল কোন এক জায়গায় বসে আছে। বসে থাকতে থাকতে একটু চোখটা লেগে গেছে, ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে ইন্না লিল্লাহ, সামনে আর উট নাই। তো উট যে নাই, উট চলে গেছে। 7 দিন পর আপনি উট ঘুরে চলে আসবে। কিন্তু বলেন, উট যে এখন 7 দিন চড়ে বেড়াবে, রাখালকে খেতে হবে, খাবারটা তো উটের উপরে আছে। তাহলে ঘটনা কি গেল বলুন তো? আমার উটও গেল, খাবারও, ওই যে বলছে আমার আমও গেল, ছালাও গেল। ওই রকম হইতো কেস। এ বেচারা খুব চিন্তা করছে রাখাল, এটা হাদিস, আমার উট চলে গেল, খাবারটাও চলে গেল রে। উট খুঁজতে 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 হয়রান হয়ে গেছে। বেচারা রাখাল ক্লান্ত হয়ে আবার এক জায়গাতে দাঁড়িয়ে বসে গেছে। আবার খানিক ঘুম লেগে গেছে, চোখ লেগে গেছে। ঘুম থেকে চোখ খুলে দেখছে আলহামদুলিল্লাহ, তার সামনে উটও হাজির, তার খাবারও হাজির। আচ্ছা আপনারা বলেন, রাখাল খুশি হবে কি হবে না? সবটি লোক বলেন হবে না? ওরে সুবহানাল্লাহ, রাখাল খুশি, মানে ও খুশি হয়ে বলছে যে আনা রব্বি আনতা আব্দুক, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুই আমার গোলাম। কাকে গোলাম বলছে? আল্লাহকে গোলাম বলছে। বলছে আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। মুহাদ্দিসগণ কলম ধরে বলছে এই রাখালের কোনো গুনাহ হবে না, ইচ্ছা করে বলেনি। এত বড় মিস্টেক হলো কেন? হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে, আনন্দে ভুল হয়ে গেছে, আনন্দে। এত আনন্দ কেন? বলছে হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে তাই। এবার মুহাদ্দিসগণের বক্তব্য শুনেন। উলামায়ে কেরাম বলেন, কোন রাখাল যদি হারিয়ে যাওয়া জিনিসের জন্য এরকম পেরেশান হয়, আর ফিরে পাওয়ার পর যদি এত খুশি হয়, আল্লাহর কোন বান্দা আল্লাহ ভুলে যায়, নামাজ ভুলে যায়, রোজা ভুলে যায়, গুনাহতে মনোমজ্জিত হয়ে যায়, গুনাহতে লিপ্ত হয়ে যায়, আবার বান্দার জন্য আল্লাহ তার বান্দার জন্য অপেক্ষা করেন, তাকিয়ে থাকেন। যখন বান্দা আল্লাহর কাছে ফিরে তওবা করে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রাখাল হারিয়ে যাওয়া উট পেয়ে যত খুশি হয়েছিল, আমার আল্লাহর কাছে যখন কোন গুনাহগার তওবা করে, আমার আল্লাহ এ রাখালের চাইতেও অনেক গুণে বেশি খুশি হয়। এজন্য মুসলমান, গুনাহ তো হতেই পারে, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ খুশি হয়ে তোমাকে ক্ষমা করবে, জান্নাতের সুসংবাদ দেবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি তোমরা জান্নাতে যাবে 8টা গুণে তোমরা গুণান্বিত হও, 8টা আমল তোমরা পৃথিবীতে করো। প্রথম নাম্বার আল্লাহ বলে তওবা করনে ওয়ালা হয়ে যাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি তোমাদের মাফ করে জান্নাতি বানিয়ে দিব, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করো। এবার একটা তথ্য বলবো, তথ্য, কেউ রাগ করবেন না। একজন পণ্ডিত বলছেন, ইসলামিক পণ্ডিত, গবেষক, উনি বলছেন যে আল্লাহ মানুষকে গুনহার কারণে জাহান্নাম দেবে না। আপনারা একবার বলেন, আল্লাহ মানুষকে গুনার কারণে, বলেন না জি, জাহান্নাম? তাহলে জালসা শুনে লাভ আছে? গান শুনতে চলে? জি ভাই, গুনাহ করে যদি জান্নাত জাহান্নাম না দেয়, তাহলে জালসাতে বসে থেকে কি লাভ? এত কষ্ট করে ফজরের নামাজ পড়ে কি লাভ? তাহলে গান শুনবেন, ঘুমিয়ে থাকবেন না, ওটা বলেনি।
বলছে আল্লাহ কিয়ামতের দিন বান্দার গুনার কারণে জাহান্নাম দিবে না। জাহান্নাম দেবে কেন? এটা বড় প্রশ্ন। জাহান্নাম দেবেন কেন? এটা বড় প্রশ্ন। আমার দিকে দেখি। আমাদের নবী বলেছেন, আলেমরা জবাব দিবে, সাক্ষী আছে। নবী বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের ছেলে মেয়েরা মানে দুনিয়ার মানুষেরা গুনাহ করবে, ভুল করবে, মানুষের দ্বারা গুনাহ হবে। তাহলে আমরা মানুষ না ফেরেশতা ভাই? একটু বলুন। মানুষ। তাহলে আমাদের দ্বারা গুনাহ হবে, আমাদের নবী বলেছেন। একটু জোরে বলুন, কে বলেছেন? নবী। তাহলে আমাদের ডিউটি হলো গুনাহ করা। আমাদের ডিউটি কি বলেন? গুনাহ করা। 2 নম্বর কথা, আল্লাহর নাম গাফফার, গফুর। আল্লাহ হলেন মাফকারী, ক্ষমাকারী। তাহলে আল্লাহর ডিউটি ক্ষমা করা। সবাই একটু বলুন, আল্লাহর ডিউটি আর মানুষের ডিউটি গুনাহ করা। ভালো করে বুঝেন। এখন মনে করেন আমার এই ভাইকে কিয়ামতের দিন ফেরেশতাতে ধরেছে। ফেরেশতা, এই 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 চ জাহান্নাম চ। তনু বলছে হ্যাঁ মজা লাগছে, তোকে জাহান্নাম দেবো, যাব না। ফেরেশতা বলছে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম যাবে না বলছে। তখন আল্লাহ বলছেন এই এই জাহান্নাম গেলি? তখন তুমি বলবেন আল্লাহ কেন যাব? হ্যাঁ না বলেন? জিজ্ঞাসা করবে না আল্লাহ কেন যাব? তখন যদি আল্লাহ বলে দেয় এদিকে গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন ও বলবে যে আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গুনাহ করব, তো আমি গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। কি বলছেন? হ্যাঁ না বলেন? তখন ওই লোকটা বলবে আল্লাহ তোমার নাম গাফফার, তোমার ডিউটি ছিল মাফ করা, আমার ডিউটি গুনাহ করা। তো আমি গুনাহ করেছি মানে ডিউটি পালন করেছি, তোমার ডিউটি মাফ করা, ডিউটি ফাঁকি দিয়েছে কেন বলো? তাহলে বলেন বিপদ কার? বলছে আল্লাহ। আল্লাহ বিপদ হবে যে ভাই? আল্লাহ বিপদ হয়? আল্লাহ যদি বলে দেয় যে কেনে গুনাহ করলি বল, তখন বান্দা বলবে আল্লাহ আমাদের ডিউটি তো গুনাহ করা, আমি ডিউটি পালন করেছি। আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, ডিউটি কেন ফাঁকি দিয়েছ বলো? তাহলে আল্লাহ টিকতে পারবে? পারবে না। এই জন্য মুহাদ্দিসগণ বলছে জিনা কিয়ামতের দিন আল্লাহ বলবে না যে গুনার কারণে জাহান্নাম যায়, এটা বলবে না। তাহলে আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন বান্দা ওই গুনাহটা আমি আল্লাহর কাছে তওবা না করার কারণে জাহান্নাম যা। তোরা গুনাহ করেছিস ঠিক আছে, গুনাহটা আমি আল্লাহর কাছে মাফ না চাওয়ার কারণে, আমি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। আমি তোদের বারবার বলেছিলাম বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। হতভাগা মানুষ রে, আমি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে আজকে তোমাদেরকে জাহান্নাম যেতে হবে, তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন 8টা গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ জান্নাত দিব। ওর ভিতরে 1 নাম্বার হলো তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদেরকে মাফ করে জান্নাতি বানিয়ে দেব, তোদের চিন্তা রবে না, রবে না। নাম্বার 2 আল্লাহ বলেন আল আবিদুন ইবাদতকারী হয়ে যাও। সবাই বলুন ইবাদত করব কার? এবার আল্লাহ মহব্বতে বলুন ইবাদত করব কার? আল্লাহ। একটা মুমিন লোকের পা থেকে মাথা পর্যন্ত টোটাল জিন্দেগিটা হবে ইবাদত। একবার বলুন ইনশাআল্লাহ। আপনি বলবেন কেমন করে মুনি সাহেব? আর আমি আপনাকে দেখাচ্ছি।
একটা মুমিন রাস্তা দিয়ে হাঁটবে, ওই হাঁটাটাও ইবাদত হবে। একটা মুমিন ঘুমাবে, ঘুমানোটাও মুমিনের ইবাদত হবে। একটা মুমিন বাথরুমে যাবে, পায়খানা পেশাবখানায়, ওটাও তার জন্য ইবাদত হবে। একবার সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন মৌলানা সাহেব পায়খানাতে যাবে তাও ইবাদত? বলে হ্যাঁ, ওটাও ইবাদত। একটু ধৈর্য ধরেন ভাই, আমার দিকে টেনশন থাকে। বলে বাথরুমে যাবে সেটাও ইবাদত, এটা কেমন করে হুজুর? এবার আমি আপনাকে বলছি। প্রথমে দোয়া পড়বেন, প্রথমে বাঁ পা দিবেন, তারপরে ঢুকবেন, প্রয়োজনীয় কাজ বাথরুমে সারবেন, প্রথমে ডান পা দিবেন, এরপরে দোয়া পড়ে বের হবেন। রসুলের পদ্ধতিতে যদি কেউ টয়লেটে যায়, বাথরুমে যায়, আপনি বাথরুম করবেন, ফেরেশতারা আমল নামাতে নেকি লিখবে। বলুন সুবহানাল্লাহ। এটা আমল হয়ে যাবে। আপনি রাস্তায় হাঁটবেন, এটাও আপনার ইবাদত। কি করে ইবাদত? বাড়ি থেকে বের হবেন, তখন দোয়া বলবেন। কি দোয়া বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে বের হবেন। ডান দিকে হাঁটবেন। কোন দিকে হাঁটবেন? এরা বলে না কথা, ডান দিকে হাঁটবে। কিন্তু দেশের সরকার বলছে বাঁ দিকে চলতে হবে, তাহলে তো ঝামেলা লেগে গেল। ইসলাম বলছে ডান দিকে হাঁটো, দেশের সরকার বলছে বাঁ দিকে হাঁটো। কোন দিকে হাঁটবে? একটা লোক বলছে মুলি সাহেব বাড়ি থেকে বের হবো না, আমি বাড়িতেই থাকবো, সমস্যাতে আমি নাই। কি করবেন? হ্যাঁ, ওলামায়ে কেরাম মধ্যস্থতা করেছেন, বলেছেন যখন দোয়া পড়ে বাড়ি থেকে বের হবে, প্রথমে 2-4 মিনিট ডান দিকে হাঁটো, এরপরে বাঁ দিকে চলে যাও। তাহলে ইসলামের আইন মানা হলো, দেশের আইনও মানা হয়ে গেল। কথাকে বুঝাতে পারলাম? তাহলে এইভাবে যদি আপনি বাড়ি থেকে বের হন, রাস্তায় চলেন, আল্লাহর আইন মানার কারণে আল্লাহ আপনার আমল নামাতে নেকি লিখতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা নেকি খুঁজে পাই না, আল্লাহর নেকি। আল্লাহ বলছেন তোমরা ইবাদতকারী হয়ে যাও। হার হালাতে, বিশেষ করে আপনাদের ইবাদত, 5 ওয়াক্তের নামাজ যেন কখনো ছুটে না যায়, চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। নাম্বার 3, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারাও শোনেন। আল্লাহ বলেন জান্নাতে যেতে গেলে 3 নাম্বার আমল শোনো। আলহামিদুন, আমি আল্লাহর তোমাদেরকে প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করো। জান্নাতি লোক না শুকরে করতে পারে না। তুমি সুখে থাকো চাই দুঃখে থাকো, যে অবস্থায় যেভাবেই থাকো না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করো মুসলমান, তুমি না শুকরি করবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নাম্বার বলেন আলহামিদুন, প্রশংসাকারী হয়ে যাও তোমরা মুসলমান। আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব, আমি তোমার নিয়ামতের ভান্ডারকে বাড়িয়ে দিব। মুসলমান নাশুকরি করতে পারে না। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। এটা প্রশংসা। বলেন প্রশংসা করব কার? আল্লাহ। একটু হাত বাড়ান ভাই, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন আমার দিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটির লোক আপনাদের এলাকায় নাই? এলাকাতে আছে না নাই? বাবজি কেমন আছেন? আছি মোটামুটি। তুমি যেমনই থাকো, যত বিপদই হোক না কেন, সর্বপ্রথম তোমার জমানে বের হবে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করবো কার? আল্লাহ। কি করে নাশুকরি করেন ভাই? কি করে বলেন মোটামুটি? উপন্যাস শোনাচ্ছি আপনাকে, আমরা পড়েছি আলেমেরা। একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, তার পরনে জুতা নাই, স্যান্ডেল নেই,
গরমের দিন, রাস্তা গরম হয়ে আছে, বেচারা পা দিতে পারে না, রাস্তার পায়ের তলা পুড়ে যাচ্ছে। লোকটা কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ তোমার ইনসাফ নাই, তুমি বেইনসাফি আল্লাহ, তুমি আমাকে একটা স্যান্ডেল দাওনি আল্লাহ, তুমি আমাকে গরিব বানিয়েছো আল্লাহ, তুমি বেইনসাফি। একবার বলুন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বলছে? লোকটা চলতে চলতে সামনে দেখতে পেল একজন মানুষ, তার কোমর থেকে পা টোটালি নাই, তার দুটি পা নাই, রাস্তায় হাঁটতে পারে না, গড়াগড়ি দিতে 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 আগিয়ে আসছে। এই লোকটা তখন তাকে দেখে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আমার স্যান্ডেল নাই তো কি হয়েছে আল্লাহ, ওই লোকের তো তুমি দুটা পা দাও নাই, আমার দুটি পা আছে আল্লাহ, তোমার হাজার শুকরিয়া। হে মুসলমান, আল্লাহর বিরুদ্ধে গিয়েও না, আল্লাহকে গালি দিও না, তোমার চাইতে বড় লোককে তুমি দেখিও না। তোমার বাড়িতে চাল আছে, ধান আছে, পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের বাড়িতে 1 কেজি চালও থাকে না, আল্লাহ তার চাইতে তোমাকে ভালো রেখেছে। এজন্য মুসলমান শয়নে স্বপনে হালাতে আল্লাহর শুকরিয়া আদায় করবে। মুসলমান, মুসলমান তুমি নাশকরি করতে পারো না, পারো না। তাহলে আল্লাহর প্রশংসা। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় রেল স্টেশন আছে? ও গঙ্গারামপুর আছে, অনেক দূর তো মনে হয়। গঙ্গারামপুর স্টেশন আছে। এবার আপনাকে একটা উদাহরণ দিব। আগে এসেছি যখন ট্রেনে আসতাম, এখন এই প্রোগ্রাম থেকে ওই প্রোগ্রাম ছুটে বেড়াতে হয়, তাই আর ট্রেন চলে না, এখন গাড়িতে আসছে। আমি আপনাকে যেটা বলছি উত্তর দিন। রেল লাইন দেখেছেন কি দেখেননি? রেলের চাকা প্লাস্টিকের না লোহা? লোহা। আর রেলের যে রাস্তা ওটাও লোহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তর দিবেন, ভালো লাগবে। আপনাদের এই বর্ডারের পরে বাংলাদেশ, বাংলাদেশের শ্রোতা দেখছেন, বক্তা বলে অর্ধেক, পাবলিক বলে অর্ধেক, বক্তাকে বলতেই দিছে না। তো শুনেন, এই যে লোহা, এই গঙ্গারামপুর স্টেশনে একটা ফকির ভিক্ষা করে, দেবাপ দেবাপ দেবাপ, যার মুনাসিব হয়েছে দিচ্ছে, না তো দেয় না। এই ফকিরের কোনো বাড়ি নাই, কি নাই বললাম? রেল লাইনে দেখবেন অনেক রেল লাইন ফাঁকা পড়ে আছে, কিন্তু ওগুলোতে রেল চলে না, রাস্তাগুলো অচল হয়ে গেছে। ঠিক বলছি না? নাই দেখেননি? অচল লোহা ফেলা আছে, ওগুলোতে ট্রেন ট্রেন যায় না, বেকার পড়ে আছে। এই ফকির রাত্রি বেলায় কোথাও ঘুমায় জানেন? এই অচল রেল লাইন যেগুলোতে রেল যায় না, ওই রেলের লোহাটাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। কাঁদছে আর বলছে, আল্লাহ আল্লাহ আমি কি পাপ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘর, মাটির ঘরও দাওনি আল্লাহ। ওই বড় লোকেরা কি ভালো কাজ করেছিল গো আল্লাহ, ওদেরকে তুমি 5 তলা বিল্ডিং এ রেখেছ আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। একবার বলুন নাউজুবিল্লাহ, বলুন একবার নাউজুবিল্লাহ। আল্লাহ আমি গরিব, কি খারাপ কাজ করেছিলাম আল্লাহ, আমি রেল লাইনে শুয়ে আছি, আমার একটা বাটির ঘরও নেই, আর বড় লোকেরা 5 তলা 3 তলা 4 তলাতে এসি রুমে ঘুমিয়ে আছে। ওরা কি ভালো কাজ করেছিল আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি, কাউকে ঠকিয়েছো তো কাউকে জিতিয়েছো। আরেকবার বলুন নাউজুবিল্লাহ। বেচারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, রেল লাইনে ঘুমিয়ে গেল। রাত 1:30 বাজে। কটা বাজে? এমন ভূমিকম্প শুরু হয়েছে, অচল রেল লাইন থরথর করে কাঁপছে। ফকির তাড়াতাড়ি চমকে উঠে গেছে, রেল ছিল নাকি বাবা, আবার ট্রেন ট্রেন ছিল নাকি বাবা। তাড়াতাড়ি উঠে দেখছে কোনো ট্রেন ফেন ঢুকে নাই, ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে তো এত জোরে ভূমিকম্প, গঙ্গারামপুরের 3 তলা 4 তলা বিল্ডিং গুলো মাটির তলে ফেটে ফেটে ভুজভুজ করে ঢুকছে। তখন ফকির রেল লাইনেই
আল্লাহকে সাজদা দিয়ে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আজকে যদি আমি 5 তলায় থাকতাম, বিনা জানাজা বিনা কাফনি আমার দাফন হয়ে যেত, আজকে আমার লাশও কেউ পেত না, আজকে রেল লাইন নিয়েছি তাও বেঁচে আছি, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, 5 তলায় থাকো চাই গাছতলায় থাকো, যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে শুকরিয়া আদায় করো। মুসলমান যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ মুসলমানের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবে, আল্লাহ কামায়ে রুজিতে বাড়িতে বরকত দিবে। এজন্য মুসলমান শুকরিয়া আদায়কারী হয়ে যাও। কোরআনের ভিতরে সবশেষে যে সূরাটা নাযিল হয়েছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ কোরআনে বলেন, হে নবী শোনো, যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে যাবে, মক্কা বিজয় হয়ে যাবে। দেখেন আল্লাহর সাহায্য ছিল, বদরে মুসলমানদের জয়, খন্দকে মুসলমানদের জয়, তাবুকে মুসলমানদের জয়, হুনাইনে মুসলমানদের জয়, যত যুদ্ধ হয়েছে মুসলমানদের জয় হয়েছে, শুধুমাত্র উহুদ ছাড়া। আল্লাহর সাহায্য ছিল বলে মুসলমানদের বারবার বিজয় এসেছে, সফলতা এসেছে। আল্লাহ বলেন, আমার সাহায্য যখন আসবে তখন মক্কা বিজয় হবে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও নবী তুমি দেখবে, আরাআইতান নাসা, তুমি মানুষদেরকে দেখতে পাবে, ইয়াদখুলুনা, তারা দাখিল হতেছে ফি দীনিল্লাহ। মক্কা যখন বিজয় হয়ে যাবে, তুমি দেখবে মানুষেরা দলে দলে ইসলাম কবুল করছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, এমান থেকে 700 লোক, মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে মক্কা আসছিল। কেউ আজান দিতে দিতে, কেউ তাকবীর দিতে দিতে এসেছিল, এসে নবীর হাতে কালেমা পড়ছিল, ঈমান আনছিল। এই দৃশ্যটা দেখে সাহাবীরা কেউ কেউ আনন্দিত হলো। তারা বলতে লাগলো, আমরা কামিয়াব হয়ে গেছি, আমরা বিজয় লাভ করলাম, আমরা সফল হয়ে গেলাম, আমরা সাকসেস হয়ে গেলাম। আজকে আমরা বিজয় মিছিল বার করব, আজকে আনন্দ করব, আমরা আনন্দ উল্লাস করব। আল্লাহ কোরআনে বললেন না, হে নবী তুমি তাদেরকে বলে দাও না তারা আজকে বিজয় মিছিল করতে পাবে না, বরং তুমি তাদেরকে বলে দাও আমি আল্লাহ বলে দিলাম, ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের প্রশংসা করে। তাহলে আনন্দের দিনে, সুখের দিনে আল্লাহর প্রশংসা করো, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ইস্তেগফার করো। তাহলে সুখে দুঃখে আনন্দে মুহূর্তেও আল্লাহকে ভুলিও না, সর্ব অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় করো। মুসলমান, আল্লাহ তোমাকে কামিয়াব বানিয়ে দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। ভাইজান, তাহলে যখন আনন্দ আসবে প্রশংসা করব কার? আর যেদিন দুঃখ হবে সেদিন প্রশংসা করব আল্লাহ। একটা ইতিহাস শোনাবো আপনাদেরকে, তারিখ শোনাবো, ঘটনা শোনাবো। এখানে কি আছে? আচ্ছা না, আমাদের এই কমিটির কেউ ছেলে একটা জানতো, আমার এখানে গাড়ি দাঁড়িয়েছে, একজন যান, গাড়িতে ড্রাইভার ঘুমিয়ে আছে, বলবেন যে মুলিশে পানি ছিল, ওখানে বোতলের পানি আছে, একটু নিয়ে আসবেন, জাযাকাল্লাহ খায়। এর সামনে মসজিদের সামনে পাচ্ছি গাড়ি, 1 বোতল পানি নিয়ে আসবেন, হয়ে যাবে। দেখেন হাদিসটা শুনেন, তারিখটা শুনে, ইসলামের ইতিহাস। আমার দিকে দেখেন বাবা, একটা লোক বিশ্ব নবীর কাছে যেয়ে বলছে, হুজুর আপনি একটু দোয়া করেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে কি চাইবে? দোয়াই তো চাইবে। কথা বলে না এরা, দোয়া চাইবে না? আমি এই জালসাতে এসেছি, এখানে 2টা লোক এসে আমাকে সালাম মুসাফা করে বলছে, হুজুর
আমার ছেলেটার জন্য একটা দোয়া করবেন, ছেলেটা আবার মাধ্যমিক পাস করবে। তাহলে একটা মুসলমানের কাছে কি চাইবে? বলেন বলেন, দোয়া। দোয়া মুমিনের হাতিয়ার হলো দোয়া। আল্লাহ রসুলের কাছে একটা লোক এসে বলছেন, আল্লাহ নবী আপনি একটু দোয়া করেন, একটু দোয়া করেন। তো নবী বললেন, কি দোয়া করব বাবা, কি দোয়া করব? বুঝে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে রাতারাতি বড় লোক বানিয়ে দেয়। সাংঘাতিক দোয়া, বুঝতে পারছেন কি না? আচ্ছা, নবী এবার বললেন, বাবা এই জিনিস চেয়েও না, এই জিনিস ভালো লয়। তার মানে কি বড় লোক হওয়া হারাম? হারাম না, হারাম আলাদা আর ভালো নয় আলাদা। ঠিক বললাম না? জোরে বলেন। কেন ভালো নয়? টাকা সম্পদ মাল ইমানদারকেও বেঈমান বানায়। ঠিক বললাম না? জোরে বলেন। একটু পরে দেখতে পাবেন। নবী বললেন, বাবা এই জিনিস চেয়েও না, অন্য কিছু চাও। না আমাকে এটাই লাগে। আবার দুদিন পর বলছে, হুজুর এর দোয়া করেন। কি দোয়া করব বাবা? কইছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে নরেন্দ্র মোদী বানিয়ে দেয়, বিশাল ক্ষমতাশীল বানায়। নবী বললেন, এই জিনিস ভালো লয়। একদিন দুদিন হলো, বেচারা নাছার বান্দা ছাড়ে না। এদিকে দেখে দিয়ে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আকসির মাল, আল্লাহ তুমি তার মাল সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার ক্ষমতা বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার টাকা পয়সা বাড়িয়ে দাও। আচ্ছা আপনারা বলেন, নবীর দোয়া কবুল হবে কি হবে না? মিস হতে পারে? কারেন্ট মিস হবে, রসুলের দোয়া মিস হতে? দোয়া তো মাশাআল্লাহ কবুল হয়ে গেছে। বেশ কয়েকদিন পর ভদ্রলোককে মসজিদে দেখতে পাওয়া যায় না। কোথাও দেখতে পাওয়া যায় না? মসজিদে নাই, ফজরের সময় নাই, ফজরের সময় নাই। এবার আমি ঘটনাটা শর্ট করছি। জোহরের সময় নাই, আসরের সময় নাই, এই এক কেসের বাচ্চা। তো রসুল বলছে, কি ব্যাপার রে, ওই লোককে আর দেখতে পাই না মসজিদে, কি ব্যাপার? বিশাল ব্যাপার। এখনকার মুলবিরা, মসজিদের মাদ্রাসার মুলবিরা কি বলছেন আপনারা? মুলবিরা রমজান মাসে কি করে? চেক নিয়ে নিয়ে আপনাদের বাড়িতে যায় যে জাকাত দাও, বলে কি বলে না? কিন্তু রসুলের যুগে মুলবিরা যেত না, যার জাকাত দিতে হবে সে যে জমা করত। এখন উল্টো হয়ে গেছে। তাহলে নবীর যুগের লোকেরা নিজের জাকাত নিজে পৌঁছাতো। আল্লাহ নবী বলছে, কি ব্যাপার রে, লোকটা নামাজ পড়ে না, অনেক উটের মালিক, বাগানের মালিক, জাকাতও দেয় না। দুটা লোককে পাঠিয়েছে, যা তো একটু খবর লাও তো, নামাজটা পড়ে না কেন আর ওই জাকাতটা দেয় না কেন, একটু খোঁজ লাও যাও। এরা দুটা ডালি কিংবা বস্তা নিয়ে ওর বাড়ি গিয়েছে। বাড়িতে আছো? বলছে হ্যাঁ আছি, এসো। কে তোমরা? বলছে আমাদেরকে রসুল মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে। তো কি খবর? বলছে যে ভাই সবাই তো জাকাত দিয়ে এলো, তো তুমি যে জাকাত দিছ না গো, রসুল জাকাতের জন্য পাঠিয়েছে, কি জাকাত আছে হিসাব করে দাও। তখন লোকটা বলছে, কে পাঠিয়েছে? মোহাম্মদ। ওর বাবার কামাই চাইলেই পাওয়া যায়, ওর বাপের সম্পত্তি পড়ে আছে চাইলেই পাওয়া যায়। তখন সাহাবী দুজন মুখ নিচু করে বলছে, ঠিক আছে দিবা না? ঠিক আছে। আচ্ছা তুমি নামাজ পড়ো না কেন ভাই? তুমি তো বেশ নামাজি ছিলে, ফজরের সময় জামাতে নামাজ পড়তে। তখন দুঃখের কথা শুনেছে, দেখেন ওই যে ভাই ফজরে আজান দাও কটায়? বলে 5টায়। যখন মসজিদে আজান হয়, আমার কর্মচারী আছে অনেকগুলো, ওদেরকে উঠাতে উঠাতে সকাল 6:30 বাজে, ফজরের নামাজ পড়তে পারি না। বলেন মাল ভালো না খারাপ? মানুষকে বেঈমান বানানো। তখন বর্ণনাকারী বললেন, ছিলে কোথায়, এলে কোথায়, যাবে কোথায়? কথা বুঝতে পারলেন? ছিলে কোথা, রসুলের পেছনে তুমি ছিলা, এসেছো কোথায়? আজকে নামাজ পড়ো না, আজকে যাকাত দিলে না, যাবে কোথায়? না জাহান্নাম যাবে। মুহাদ্দিসগণ বলেন, মুমিন শোনো,
আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে, বড় লোক বানিয়েছে, তখন বেশি বেশি প্রশংসা করো, বেশি বেশি দান করো, সাদকা করো। আল্লাহ তোমার ওই মালে আরো বরকত দিবে, আল্লাহ বরকতে আরো ভরপুর করবে, তোমাকে কামিয়াব বানিয়ে দেবে। এজন্য আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করো, আল্লাহকে গালি দিও না, আল্লাহর বিরুদ্ধে যেও না। সর্ব অবস্থায় যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাদের দুনিয়ার পার্থিব জীবনে তোমাদের আয়ুন্নতিতে বরকত দেবে। তিনি হলেন বরকতের মালিক আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 নাম্বার বলেন, যদি জান্নাতের সুসংবাদ নেবে মুসলমান, তোমরা সিয়াম পালনকারী হয়ে যাও, রোজাদার হয়ে যাও। কারণ জান্নাতি কোনদিন বেরোজাদার হতে পারে না। এজন্য মুসলমান, তোমরা রোজাদার হয়ে যাও, রমজানের ফরজ রোজা তোমরা ছাড়বে না। যারা রমজান মাসে রোজা রাখে না, ওদেরকে কি শাস্তি দেওয়া হবে? ভাইরা শুনেলেন, ও মায়েরা আপনারাও শোনেন। নবীজি স্বপ্নে দেখলেন জাহান্নাম দেখতে নিয়ে যাচ্ছেন নবীজিকে। নবীজি যেতে 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 জাহান্নামে দেখলেন কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথাগুলো মাটির দিকে ঝুলছে। জাহান্নামে নবী দেখলেন কিছু মানুষের পাগুলো আকাশের দিকে বাঁধা আছে, আর মাটির দিকে মাথা মুখমণ্ডল উল্টো করে ঝুলার কারণে ওদের মুখগুলো গালগুলো ফেটে ফেটে মাটিতে রক্ত পড়ে। নবী থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন 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 জাহান্নামে তাদের পাগুলো আকাশের দিকে কেন? কেন তাদের মাথা মাটির দিকে কেন? কেন তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী শুনলেন, ইয়ারা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় খাবার খেয়ে রোজা ভেঙেছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা রোজা রাখবে না, জাহান্নামে উল্টো করে রাখা হবে। এরা জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ। আরে আমাদের সমাজে অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না। আপনার দিকে নাই? আর কিছু কিছু দেখবেন এলাকায় আমি জানি না, কিছু কিছু আমাদের দিকে আছে। এটা
যখন রমজান মাস শুরু হয় তখন নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। এরকম চিটার এলাকাতে নাই? আহারে, দেখবেন এত সুন্দর চেহারা, হাসটা হিষ্টপিষ্ট চেহারা, তো রোজা রাখে না। তো মৌলভী সাহেব বলছে, এই মাস্তান, তুই রোজা রাখিস নি কেন রে? বলছে, মৌলভী সাহেব পেটে খুব গ্যাস। এই নাটকবাজ কিছু এলাকাতেও আছে, তারা হ্যাঁ না বলে না গো। এমনও পরিবার আছে রমজান মাসে দুপুর বেলায় রান্না হয়, মানে বাড়িতে কেউ রোজা রাখেন, এরকম পরিবার নাই? সবটি লোককে বাড়ির জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আমিন। আল্লাহ কোরআনে বললেন, এক, তওবাকারী হও, দুই, ইবাদতকারী হও, তিন, প্রশংসা করো আল্লাহ, চার, রোজাদার হও। জান্নাতি মানুষ বেরোজাদার হতে পারে না। এটা জান্নাতি কোনোদিন বেরোজাদার হবে না, কখনো নাই। আল্লাহ এরপরে বললেন, আল্লাহ বলেন, আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। রুকুকারী মানে নামাজি হও, নামাজি হও। আল্লাহ কোরআনে বললেন, ওয়ারকাউ মা'আর-রাকিইন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, নামাজিদের সঙ্গে নামাজ কায়েম করো। তাহলে 5 নাম্বার, জান্নাতে যেতে গেলে রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও। বেনামাজি জান্নাতে যেতে পারবে না। সমাজে 100টার মধ্যে 80টা লোক নামাজ পড়ে না। আমি ঠিক বললাম না? নাই বলেন। 100টার মধ্যে কতটা? 80টা লোক নামাজ পড়ে না। হয়তো বেশি বলা হয়ে গেল আমার। 90টা লোক নামাজ পড়ে না। আমি আরো প্রমাণ করছি, একটু দেখেন, আপনারা বলেন। বাবা, আপনাদের কষ্ট হচ্ছে? একটু বসেন, চলবে তো কথা? হ্যাঁ, দেখেন, এই মসজিদের ইমাম সাহেব কে? এই মসজিদের ইমাম সাহেব কে? বাবজি, ইনি ইমাম, ইনি ইমাম মসজিদের। আমার দিকে দেখেন। আমি ওনাকে বললাম, বাবজি, এই ছত্রহাটিতে মুসলমান পুরুষ কত আছে? বুঝার জন্য বলছে, বলছে 5000। বুঝার জন্য বলছি, কত হাজার? এ বাবজি যে 5000 বলছে, ভাবছে নরম হয়ে বলছে 5000, মানে বিরাট বড় গরম। আমি বললাম 5000 মুসলমান? বলছে হ্যাঁ। তখন ওনাকে বললাম, আচ্ছা 5000, তো নামাজি কজন আছে ফজরের সময়? উত্তর কি দিবে? 50টা লোক নামাজ পড়ে? মুলি সাহেব বলছে 5টা লোক ফজরের সময় আসে। বলেন কটা? আর মুসলমান কতটি? 5000 মুসলমান। আর নামাজি সবাই বলেন 5টা। তখন মুয়াজ্জিন বলছে, থামেন হুজুর, মিথ্যা কথা কেন বলছেন? এক এক দিনে একটাও আসে না। ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলেই ফজরের নামাজ পড়ে। এরকম গ্রামও আছে, নাই? আছে। গোটা গ্রাম মুসলমান আর নামাজি 5টা। কিন্তু বলেন, রসুলের যুগে, নবীর জামানায় একটা সাহাবীকে বলছি, এই 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 ভাই, তোমরা মুসলমান কজন? সাহাবী বলছে 200 জন। একটু বলেন কতজন? 200 জন। একটু সবাই বলেন, মুসলমান কয়জন? সাহাবীকে বললাম, নামাজি কয়জন? উত্তর কি দিবে? 200 জন দেবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রসুলের জামানায় যটা মুসলমান তটা নামাজি। রসুলের একটা সাহাবী বেনামাজি ছিল? সবাই বলেন, কে বলবেন ছিল? না। সাহাবী তো দূরের কথা, রসুলের জামানার মুনাফিকেরাও 5 ওয়াক্তের নামাজ পড়তো। বলো নারায়ে তাকবীর। রসুলের জামানায় বেনামাজি ছিল? ঠিক আছে, আল্লাহু আকবার। আর এখনকার মুসলমান নাম রেখেছে আব্দুর রহমান, নাম রেখেছে আব্দুল্লাহ, ও হারামখোর, আবার নামাজ পড়ে না।
ঠিক বুঝলেন না? জোরে বলেন। আবার ওরাই বলে মৌলভী সাহেব নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। পাক্কা চিটিং বাজ। সমাজের মধ্যে ধোকাবাজ যদি কেউ আছে তো একটা, যে বলে নামাজ পড়ি না ইমান ঠিক আছে, ই আসলে 1 নম্বরের বেঈমান। ই কোনোদিন ইমানদার হতে পারে? বলেন। আল্লাহর নবী বললেন, আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম নামাজের কথা বলা হবে। যদি নামাজের জবাব দিতে না পারা যায়, কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম চলে যেতে হবে, জান্নাত হবে না, পাবে না। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকবে, জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, হে জাহান্নামীরা, ৭৪ নম্বর সূরা, সূরা মুদাসসিরের ৪০ নম্বর আয়াত খুলেন ২৯ পারাতে আল্লাহ বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলেন, রে জাহান্নামীরা, কেন জাহান্নাম গেলে বলো, তোমাদেরকে জাহান্নাম দেওয়া হলো কেন? জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। আমি 4টা বলছি না, একটা বলি। জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব মুসলমান, দান করো, সাদকা করো, জালসা করো, যদি নামাজ না পড়ো কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ বলেন, 5 নম্বর জান্নাতি হবে কারা? যারা নামাজ কায়েম করবে, নামাজি হবে রে, এদেরকে আল্লাহ জান্নাত দেবে, এদের চিন্তা রবে না, রবে না। আরেকবার বলুন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ কবুল। তাহলে 5টা হলো আমার ভাইরা। আর 3টা বলবো, যারা নড়চড় করছেন, বাইরে ছেলে পেলে কেচার মেচার করছে, একটু মনোযোগী হবেন। এখন যে 3টা বলবো আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, আস-সাজিদুন, সাজদাকারী হও। এখানে যেটি পুরুষ আছেন কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই বলুন সাজদা করব কাকে? বলুন, জোরে বলুন, কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা, সবাই বলুন, যাবে না। কিছু কিছু লোক মাজারে সাজদা করছে। আপনার দিকের লোক মাজারে সাজদা করে? মাজারে সাজদা করে? মাজারে যাওয়া আলাদা কথা, কিন্তু মাজারে সাজদা করে? আল্লাহ, তিনি কি বলবো আপনাদেরকে? নবীজি বললেন, শোনো, মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, প্রত্যেক নারীকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, কিন্তু মানুষে মানুষকে সাজদা করা যাবে না। তাই স্বামীদেরকেও মেয়েরা সাজদা দিতে পারবে না। সাজদা একজনকে করব, সবাই মহব্বতে বলেন তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া এই কপালটা কারো কাছে নামানো যাবে না। আজ পৃথিবীতে কেউ বট গাছের নিচে সাজদা করে, কেউ পাথরের উপরে সাজদা করে, কেউ কবরের উপরে সাজদা করে, কেউ আবার জিন্দা মানুষকে সাজদা করে। বন্ধুরে, সাজদা পাওয়ার একচ্ছত্র মালিক যিনি, মহব্বতে আর একবার বলো, তিনার নাম আল্লাহ। আল্লাহ বলে, তোমরা সাজদাকারী হয়ে যাও, আমি আল্লাহকে সাজদা করো। কোরআন তেলাওয়াতের সাজদা তবু করতে হবে আল্লাহকে, কারণ আল্লাহ ছাড়া নবীকেও সাজদা করা বলেন যাবে না। আমাদেরকে অনেকেই বলে আপনি পীর বিরুদ্ধে বক্তা। আসলে আমরা পীর বিরুদ্ধ নই, আমরা হলাম সিস্টেম বিরোধী বক্তা।
কথা বুঝতে পারলেন? আমি আপনার সিস্টেমের বিরুদ্ধে লোক। কবরের কাছে যদি সাজদা করা যেত তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে লক্ষ কোটি কোটি মানুষ সাজদায় পড়ে থাকতো। ঠিক বললাম না? নিজের বলেন। আরে মুসলমান বুঝে না মনে হয়, বুঝেননি আপনি? কবরে যদি চাদর, নীল চাদর আর লাল চাদর, আমি দেখেছি এমনও আপনাদের এই মালদা ডিস্ট্রিক্টে আছে পান্ডুয়া, পাশে মালদাতে আছে পান্ডুয়া। গত বছর মেলার সময় গিয়েছিলাম, জলসা ছিল, আমি ছিলাম আর দুটো বক্তা ছিল। বুঝি চলো দেখে একটু ঘুরে আসি। মানুষ, হাজার হাজার মানুষ, একের পর এক চাদর চাপানো হচ্ছে। আমি বড় লোক, আমি একটা চাদর কিনলাম, পাশে কিনতে পাওয়া যায়, আমি দিয়ে দিলাম। সেন মারছে, দোয়া হচ্ছে। আচ্ছা, কবরে যদি চাদর দিলে নেকি হতো, সোয়াব পাওয়া যেত, জান্নাত পাওয়া যেত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে সোনার চাদর চাপানো হতো। ঠিক বললাম না? জুড়ে বলেন, কথা বলেন। চাদর চাপাতে চাপাতে আসমান ঠেকে যেত। ঠিক বললাম না? জুড়ে বলেন। কিন্তু নাই, সাজদা কবরেও করা যাবে না, জীবিত মানুষকেও করা যাবে না, মৃত মানুষকেও করা যাবে না, পাথর কেউ নয়, মূর্তি কেউ নয়, গাছ কেউ নয়। আরেকবার বলেন, শুধুমাত্র আল্লাহকে। আরেকটা প্রশ্ন করব, কেউ রাগ করবেন না। আমাদের কাবা কটা? আমাদের কাবা কটা? একটা। আমাদের কাবা বাইতুল্লাহ একটা। কিন্তু যারা কবরে সাজদা দেয়, যারা কবরে সাজদা দেয়, মাজারে সাজদা দেয়, ওরা বলছে কাবা চারটা। কটা? একটু বলুন। আপনাদের মনে রাগ হয়েছে নাকি গো? শুনবেন, চারটা কাবা শুনবেন। পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো চার কাবা রে বাবা। ও কাবা। আরো চারটা আছে। আরো কটা আছে? আরো চারটা আছে। ওগুলো বলতে গেলে সময় লাগবে। শরীয়ত, তরিকত, হাকিকাত, তান্ত্রিক, তামাসিক, বাজাজিক, যান্ত্রিক, এই করে করে আরো আছে 8টা। কটা হলো তাহলে? 12টা। আর 2-4টা হলে ভালোই হতো নাকি জি ভাই? বলছে হ্যাঁ, আরো হলে ভালো হতো। এই কাবাগুলো কেন? এবার কেনর উত্তর দিব। এই যে মানুষকে সাজদা দিচ্ছে, মুসলমান, মানুষকে সাজদা দিচ্ছে, এটা আমি দেখাচ্ছি আপনাকে। আমার নানা ছিলেন পীর সাহেব, ওই জন্য আমি আগেই বললাম পীর বিরুদ্ধে নয়, আমি সিস্টেম বিরুদ্ধে লোক। কথা বুঝতে পারলেন? আমার নানাকে সাজদা করছে মুরিদেরা। আমার নানা বেঁচে আছে, বেঁচে ছিলেন তখন, এখন মারা গেছে। আমার নানাকে সাজদা দিচ্ছে তার মুরিদেরা। তখন আমি তালবিল, ছোট ছিল, কি বুঝি তখন আমি, ছাত্র মাদ্রাসা। তা বলছি, নানা আপনাকে সাজদা করছে, চলবে না। তখন আমার নানা এরকম জামা গুটিয়ে বলছে, কদ্দূর পড়াশোনা করেছিস বে? যে বলেছে কদ্দূর লেখাপড়া করেছিস বে, তখন আমার কুটকুটি মরে গেছে। তো আমি তো তালবিল রে ভাই, আমি আর কদ্দূর পড়েছি? তো মুলবি সাহেবরা বলেছে। তখন আমার নানা বলছে জায়েজ। বলছে কি করে জায়েজ? ওদের কাবা চারটা। আরেকবার বলুন, কটা বলুন একবার। এই যে লাইটটা জ্বলছে, লাইটটা জ্বলার পেছনে একটা হাত আছে, ওটার নাম কি? কারেন্ট। কারেন্ট কি আছে বলো? ওই মেন রাস্তায় কারেন্ট আছে। আচ্ছা, আপনারা একটু বলেন তাহলে বুঝাতে পারবো। ওই মেন রাস্তার তারে যদি কেউ করে হাত দেয়, মরবে না বাঁচবে? হ্যাঁ। আর ওখান থেকে এখানে কারেন্ট নিয়েছে, এখানে হাত দিলেও মরবে। তাহলে ওখানে যা পাওয়ার আছে এখানেও। এবার দেখেন, পীর সাহেব জিকির করছে, আমার দিকে দেখে। জিকির আল্লাহর করবো, কাজ জিকির করবো আল্লাহর। ভালো না খারাপ? ভালো। পীর সাহেব জিকির করছে, দু সাইডে দুটো বডিগার্ড আছে। আমার ভাই একজন পেয়েছি, আরেকটা হলো খুব ভালো মানাইতো আর কি। বডিগার্ড দুটা পাশে পীর সাহেব জিকির। এদিকে দেখেন, এদিকে আল্লাহ আল্লাহ মানে বড় থেকে আস্তে 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 ছোট হয়েছে। আর দুদিকে দুটো বডিগার্ড মাঝে মাঝে বলছে আইহারে, তাল দিচ্ছে। জিকির করতে করতে যখন থেমে যায়, তখন দুদিকে দুটো লোক বলছে, ও পীরের মুরিদেরা, এইমাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে এখন মুরাকাবাতে চলে গেছে। কাবা চারটা। কটা? এবার মুরাকাবাতে চলে গেছে, মানে আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা দেওয়া, পীর সাহেবকে সাজদা দেওয়া বারবার। রাস্তার তারে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট নিয়ে সেখানে হাত দেওয়া বারবার। পীর সাহেব বলছেন
এখনই আল্লাহর জিকির করছিল, মুরাকাবাতে গেছে, আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা দাও, চাই পীর বাবাকে সাজদা দাও সমান। তখন মানুষেরা পীর বাবাকে সাজদা দিল, মানুষেরা গুনাহগার হলো, মুশরিক হলো। আল্লাহ কোরআনে বলছেন, শোনো, আসসাজিদু, হে লোকেরা তোমরা সাজদা করো, একমাত্র আমি আল্লাহকে করো। যারা আমি আল্লাহকে সাজদা দিবে, এই কপালে দাগ পড়ে যাবে, নামাজের সাজদা কপালে দাগ পড়ে যাবে। কিয়ামতের দিন ওই জায়গাগুলো নূরে ঝকমক করবে, নূরে ঝকমক করবে। এই জন্য মুসলমান, আল্লাহকে সাজদা করো, আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না। 7 নম্বর আল্লাহ বলেন, জান্নাতে যেতে গেলে আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, ভালো কাজের আদেশ করো। মানুষদেরকে বলো বলো বলো, নামাজের দিকে চলো, দিনের পথে চলো, তাবলীগের দিকে চলো, আল্লাহর দিনের পথে চলো। মানুষদেরকে নামাজের দিকে ডাকতে হবে, আর মানুষদেরকে খারাপ কাজে বাধা দিতে হবে। যারা এই দাওয়াতের কাজ করবে, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে। মুসলমান, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আমি দাওয়াতের ব্যাপারে বলছি না, আমি দাওয়াতের ব্যাপারে আজকে আর বলবো না। 8 নম্বরটা একটু বলবো, একটু ধৈর্য ধরো। 8 নম্বরটা শুনেন। যেটি মানুষ আছেন, চোখ দিয়ে পানি আসতে পারে, ইমানটা বড় হবে, মনটা নরম হবে। আল্লাহ বলছেন 8 নম্বর, কোরআন না এখানে, আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হুদুদ মানে বর্ডার, এই যে বর্ডার, হুদুদ মানে সীমা, হুদুদ মানে বর্ডার বা সীমা। ইসলামের একটা বর্ডার আছে, আছে না? না, এগুলো করলে তুমি মুসলিম, এগুলো বাদ দিয়ে উল্টা দিকে উল্টা বড় বড় পাপ করলে তুমি কাফের। তাহলে কাফের এবং মুসলিমের একটা বর্ডার, তারা বলে না কথা আছে। ছত্রহাটির একটা বর্ডার আছে, মোজাতে একটা দাগ আছে না, এখান থেকে তপন, এখান থেকে নালাগোলা, মাঝখানে একটা বর্ডার, যেটা বলে না জি, এটা ভারত, ওটা বাংলাদেশ, মাঝখানে একটা বর্ডার আছে। ইসলামেরও একটা বর্ডার আছে, ওটা মেনে চললে তুমি মুসলিম, ইসলামের বর্ডার পার হয়ে গেলে তুমি কাফের। কথা কি বুঝতে পারলেন? একটু হ্যাঁ বলে। আল্লাহ বললেন ওই ইসলামটার নাম হলো কোরআন, ইসলামটার নাম হলো হাদিস, আল্লাহর বিধান। 8 নম্বর আল্লাহ বলেন, আমার বিধানকে যারা রক্ষা করবে, বর্ডারের যারা হিফাজত করবে। আজ ভারত বাংলাদেশের বর্ডার বিএসএফ কন্ট্রোল করে, ইসলামের বর্ডার হিফাজত করনেওয়ালা হবে কারা? মুসলিম তরুণেরা, মুসলমান যুবকেরা। আল্লাহ সুসংবাদ দিলেন, যেই লোকেরা ইসলামের বর্ডারকে হেফাজত করবে, নিজের জীবন দিয়ে, নিজের টাকা পয়সা দিয়ে, আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাতের সংবাদ দিব। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কি করলেন? নিজের জীবন দিয়ে দিলেন, নিজের টাকাও দিলেন। দিয়েছি কি দেয়নি? একটা হাদিস শোনাবো, বেশিক্ষণ লাগবে না, এইটুকু কথা শুনবেন আমার মায়েরা। হাজার ব্যস্ত থাকলে মুখটা বন্ধ করেন, কানটা খুলেন, আমার কথাটা শুনেন। যখন নবীজি মদিনা চলে গেলেন মক্কা ছেড়ে, মক্কাতে একটা ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। চাচার কাছে মানুষ হয়েছিলেন, চাচা ছিলেন পয়সাওয়ালা, বড়লোক, বাদশা। বাবা বেঁচে ছিলেন না, চাচার মালে ভাতিজাও বড়লোক। আব্দুল উজ্জার মনে মনে ইসলাম ভালো লেগেছে, কোরআন ভালো লেগেছে,
চাচার ভয়ে বলতে পারে না, বললে যদি চাচা বের করে দেয় কার কাছে যাব। এই অপেক্ষা করছে যে চাচাও হয়তো মুসলমান হবে, সঠিক চাচাও বুঝবে, কিন্তু চাচা দুর্পোড়া কপাল, ইসলাম কবুল করবে না। নবীজি শেষ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, আর আব্দুল উজ্জা সহ্য করতে পারলেন না। আমার মায়েরা, আব্দুল উজ্জা একদিন সকাল চাচার কাছে যেয়ে বলল, চাচা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে আপনি হয়তো বুঝবেন, আপনি হয়তো সঠিক ধর্ম মানবেন, কিন্তু আমি দেখতে পেয়েছি না আপনি কোন রকম পরিবর্তন হবেন না। চাচা, আমি আব্দুল উজ্জা মনে মনে নিয়ত করেছি মক্কা ছেড়ে মদিনা যাব, নবীর কাছে, নবীর কাছে কালেমা পড়ে ঈমান আনবো, মুসলমান হব। চাচা যান, আপনি আপনার মতামত পেশ করুন। আচ্ছা বলেন, ভাতিজা মুসলমান হবে, চাচা সহজে মানবে? সহজ? চাচা বলল, না, কোন মতে আমি রাজি নই। যদি তুমি ইসলাম কবুল করো, মুসলমান হও, মদিনা চলে যাও, তাহলে আমার মতামত শুনে নাও বেটা, আমি তোমাকে যা কিছু দিয়েছি তুমি আমাকে সব কিছু ফেরত দিয়ে দাও। পকেটে কিছু টাকা ছিল, চাচাকে দিয়ে দিল। চাচা একটা আংটি দিয়েছিল, খুলে দিয়ে দিল। গলায় একটা মালা ছিল, তখন মুসলমান ছিল না, সেটাও দিয়ে দিল। যা সোনা দানা টাকা পয়সা ছিল চাচার, সবকিছু আব্দুল উজ্জা দিয়ে দিল, মদিনা যাবে নবীর কাছে। চাচা বলছে, ভাতিজা না না না, তোমার পরনে যে পায়জামা আছে, লুঙ্গি আছে, প্যান্ট আছে, এটাও আমার টাকার কিনা, ওটাও খুলে দিয়ে তোমাকে ল্যাংটা হয়ে যেতে হবে। চাচা ভাবছে যুবক ছেলে ল্যাংটা কি আর হতে পারবে? খুলতেও পারবে না, মুসলমান হবে না। কিন্তু আল্লাহ যদি কবুল করে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? আব্দুল উজ্জার ছেলে যুবক হয়ে গেছে, লজ্জিত হয়ে বললেন, আল্লাহ নিশ্চয় তুমি পবিত্র, তাই বেঈমানের হারাম টাকার পোশাক আমার শরীরে রাখবে না। আব্দুল উজ্জা অনেকক্ষণ চিন্তিত, কানতে কানতে লজ্জিত হয়ে পরনের পায়জামা খুলে ল্যাংটা হলো, বিবস্ত্র হয়ে গেল, নগ্ন হয়ে হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে মায়ের কাছে চলে গেল। মা যুবক ছেলেকে উলঙ্গ বিবস্ত্র দেখে লজ্জিত হয়ে মা একটা কম্বলকে ফেড়ে 2 টুকরা করলো। 2 টুকরা কম্বল ছেলেকে দিয়ে বলল, বেটা একটা গামছার মতন করে পরে নাও, আর একটা তাওয়ালের মতন করে, চাদরের মতন করে গায়ে ঢেকে না। 2 টুকরা কম্বল সরিয়ে দিল। মাকে সালাম জানিয়ে রাতের অন্ধকারে মদিনা চলে গেলেন। নবীজি মদিনাতে মাদ্রাসা খুলেছিলেন, সাহাবীরা পড়তেন। মাদ্রাসার গেটে আব্দুল উজ্জা বসে আছে। রাত্রিবেলায় নবীজি দেখলেন, আরে যুবক, তোমাকে চিনা চিনা লাগছে, তুমি কে? তখন আব্দুল উজ্জা কানতে কানতে ঘটনা বলল। নবীজি আব্দুল উজ্জাকে গলায় জড়িয়ে নিয়ে বলল, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। কি নাম হলো? আব্দুল্লাহ। মদিনাতে মসজিদে থাকে। এক সময় গরিব ছিল না বড় লোক ছিল? বড় লোক ছিল। মসজিদে কেউ খেতে দিলে খেতে পায়, না দিলে না পায়, গরিব হয়ে গেল।